ওটা কেউ ইচ্ছে করে ভাঙেনি, ওটায় পা দিয়ে উঠতে গেছে তখন ওটা ভেঙে পড়ে গেছে। নন্দলাল বসুই করুন আর দা ভিঞ্চি করুন, কেউ এটার উপরে ইচ্ছে করে জুতো করে দাঁড়িয়ে যায়। সুতরাং এটা নিয়ে অপপ্রচার চলতে পারে কিন্তু প্রচার চলবে না। গেট তো ভাঙেনি, আর এরা যারা বলছেন যে ওই লোগোটা ভেঙে দিয়েছে ওটা কেউ ইচ্ছে করে ভাঙেনি, ওটায় পা দিয়ে উঠতে গেছে তখন ওটা ভেঙে পড়ে গেছে। ওটা নিয়ে ধ্বংস করে ফেলেছে বা কিছু এরকম ব্যাপার নয়, ওটা গোটা আছে, ওটা লাগিয়ে দিলেই হবে অ্যাডহেসিভ দিয়ে, খুব দামি দামি খুব ভালো অ্যাডহেসিভ দিয়ে লাগিয়ে দিলেই ওটা হবে। ঠিক আছে। হ্যাঁ, যারা 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 অভিযোগ করছে এই লোগোটা, এটা তো নন্দলাল বসু বানানো, তার উপর এরকম ভাবে জুতো পরে দাঁড়িয়ে যাওয়া বা সেটা অমর্যাদাও করা হয়েছে বলে দেখুন, জুতো করে দাঁড়িয়ে যাওয়া কেউ ইচ্ছে করে জুতো করে দাঁড়িয়ে যাবে, এটা নন্দলাল বসুই করুন আর দা ভিঞ্চি করুন, কেউ এটার উপরে ইচ্ছে করে জুতো করে দাঁড়িয়ে যাবে। তারা যখন ঢুকতে গেছে তখন ওটা হয়তো পায়ে লেগেছে। ঠিক আছে। সুতরাং এটা নিয়ে অপপ্রচার চলতে পারে কিন্তু প্রচার চলবে না, প্রচার চলবে না। এটা খুলে পড়ে গেছে, এটা খুলে পড়ে গেছে, এখন এটাকে লাগিয়ে দিলেই হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকে যেভাবে তাণ্ডব চালালো একদল বহিরাগতরা এবং যারা এবিপি বলে যে একদল দাবি করছে, এই বিষয়টাকে আপনারা সমর্থন করেন? না না, এটা সমর্থন অসমর্থনের চেয়েও বড় প্রশ্ন হচ্ছে ন্যায্যতা। প্রথমে এবিভিপি সমর্থকদের মারা হবে কেন? এই রাইট লেফটিস্টদের কে দিয়েছে? লেফটিস্টরা এটা করবে কেন? তারা শান্তিতে থাকতে পারে। শর্মিলা ঠাকুর বন্দে মাতরম, শর্মিলা ঠাকুর বন্দে মাতরম নিয়ে তিনি বলছেন যে না, উনি সাজেশন দিতে চান। আমি এইমাত্র বলেছি যে সাজেশন যে কেউ দিতে পারেন, যে কোনো মানুষ সাজেশন দিতে পারেন, সেটা কথা নয়। কিন্তু যদি কেউ বলেন, কংগ্রেস যেরকম বলেছে যে আমরা সেকেন্ড প্যারাগ্রাফের পরে আর সেকেন্ড স্ট্যান্ডার পরে আর গাইবো না, তাহলে সেটা দেশ বিরোধী। একটা ডিসিশন তো হয়েছে যে পুরোটা গাইতে হবে, তারা কিভাবে এই সিদ্ধান্ত নেয় যে আমরা সেকেন্ড স্ট্যান্ডার পরে আর গাইবো না? কলেজে আজকে ঝামেলা চলছে, এবিপি বনাম এসএফআই, এই যে সমস্ত কলেজে এই ধরনের অশান্তি। না, এই যদি এবিভিপি কে যদি অকারণ উত্তক্ত করা হয় তাহলে এবিভিপি তো নিজের রাস্তা নিজে দেখবে, এ বিষয়ে অন্য কিছু বলার না। একটা প্রশ্ন, সেটা হচ্ছে বিভিন্ন স্কুলে এখন এআই ল্যাব তৈরি হচ্ছে। এর আগে বাংলাদেশ সময় দেখতে পাওয়া যাচ্ছে যে শিক্ষাটাকে প্রায় শেষের দিকে নিয়ে চলে যাওয়া হয়েছিল এবং তারপর কেন তৃণমূলের আমাদের ধ্বংস করা হয়েছে কার্যত শিক্ষা ক্ষেত্র। এখন কিন্তু এআই ল্যাব তৈরি হচ্ছে, এআই ল্যাবের মতো জায়গা তৈরি হচ্ছে রাজ্যে। না না, এআই তো আসছে, নতুন টেকনোলজি, এটাকে তো আমাদের অ্যাকসেপ্ট করতেই হবে, কিন্তু তাও সেটা উইদিন সাম লিমিটেশন। কারণ এআই অ্যাকসেপ্ট করলাম আর আমার 1000 লোকের চাকরি চলে গেল, এটা যাতে না হয় সেটা দেখতে হবে। সুতরাং এআই শেখা দরকার, কিন্তু এআই এর উপর এতটা নির্ভরশীল হওয়া উচিত নয় যাতে আমার হাজার হাজার লোকের চাকরি চলে যায়। এই ক্ষেত্রে তো ছাত্রছাত্রীরা যারা রয়েছে তাদের তো তারা শিখবে, নিশ্চয়ই উন্নতি হবে, তারা শিখবে, তাদের শেখার জন্যই তো ব্যবস্থা করা হচ্ছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।